আর ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটা এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। আমি কখনোই মনে করি এটা খারাপ। আর ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটাতে। আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভারসেশন, যেটা পাইলট একাধিকবার আপনাদের যার সাথে কথা হয়েছে। আমিও বলেছি আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। আর আপনার ছবি যদি ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না, এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। এক দুই নম্বর হলো গিয়ে আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। সো এইটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এটা আর কোনো সম্পূরক কোয়েশ্চেন নাই। আপনাকে বলে দিচ্ছি আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে। সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। আই এম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে। এবং আর এইটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে, ঠিক আছে? এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট, কোনো কথা মানে বিন্দুমাত্র না। শুধুমাত্র ক্রিকেটের কেমনে আমরা ডেভেলপমেন্ট, বাজেট কী হতে পারে, আমরা কেমনে করতে পারি, ফেজ বাই ফেজ যেতে চাই আমরা। প্রথম আমাদের রংপুরের জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে আমরা পাই লম্বা সময়ের জন্য, ওইটা হলো প্রথম টার্গেট। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে যেই যত টাকাই তারা ওখানে ইনভেস্ট করবে, যদি আপনার জায়গার যদি মালিকানা বলবো না আমি, জায়গার যদি দীর্ঘ সময়ের জন্য তারা যদি না পায়, তাহলে ওখানে একটা ইনভেস্টমেন্ট করলে পরবর্তী ঝামেলা হতে পারে। এইটার থেকে বিবেচনা করেই আমি ওখানে গিয়ে কথা বলেছি ডিসির সাথে, অত্যন্ত উনি আন্তরিক ছিলেন। এবং আমি বলেছি আপনি যেহেতু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে মাঠটা, ওনাকে আমার সাথে কথা বলিয়ে দেন। আমি সালেহ আহমেদ সিনিয়র সচিবের সাথেও কথা বলেছি, উনি অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। তবে আমরা দীর্ঘমেয়াদী যদি মাঠটা পাই তবে আমরা ওখানে একটা ইনভেস্টমেন্ট করব, যেটা আমাদের নর্থ বেঙ্গলে যেই আমাদের নাই। অ্যান্ড এটা একটা চমৎকার শহরের মাঝখানে একটা ফ্যাসিলিটি হতে পারে, যেটাতে আপনি বিপিএল কেন যে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে খেলাতে পারি আমরা। এটা আসলে এটা খুবই, আমাকে প্রেসিডেন্ট রাত্রে ফোন করেছিলাম, ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বাবা শুনেছি প্রেসিডেন্ট গেছেন, সেটি তো বলেছেন আইসিসি মানে একটা মিটিং করতে গেছেন। যদি হতে পারে কথা তো মানে অ্যাবসলিউটলি হয় নাই। আপনি যদি সত্যি যদি হয় তাহলে ওয়ার্ন করা হয়েছে, আর যদি এআই হয়তো নাই, এটা তো আমার মনে করি দোষের কিছু দেখি না। তার মানে আপনার ওই যেই বোর্ড থেকে যেই ওয়ার্নটা করা হয়েছে, এটাও আসলে আমি খুব বেশি জানি না। এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ার্ন করা হয়েছে। যদি এরকম কোনো বিষয় তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার কোনো দরকার নেই আমার মনে হয়। আপনি যদি কোনো ছবি তুলেন, আপনি যদি পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন, যদি কোনো পান আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, আমার মনে এটা খুব ভালো। সাংবাদিকতা এরকম না করলে ভালো আর কি। কারণ আমি তো আপনাকে বলেছি যে আসলে অনেক ঘটনা ঘটে যায় খুব তাড়াতাড়ি। আপনি অনেক সময় রিঅ্যাক্ট করার টাইমও থাকে না, যে খুব তাড়াতাড়ি করতে চায় আর কি। সো সেক্ষেত্রে হয়তো বা সে বুঝেছে যে এই ধরনের জিনিস বোর্ডের, যেটা মনে করেন আপনি জানেন যে বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে পারি না সিকিউরিটি রিজনে, অ্যান্ড দেয়ার আর থাউজেন্ডস রিজন যে জন্য যায়নি। এটা তো আপনার বিভক্ত হয়েছে, অনেক চিন্তা করছে যেতে পারতো, বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত। নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসুরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আমরা পাইনি। তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট কেন সে হলো আমাদের অথরিটি। আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছে গিয়ে তার কি বলবো, এটা ফাদার বা মাদার বডি যেটি আপনি বলেন। সো সে সরকার যদি আপনাকে জিও না আপনি যেতে পারবেন না, এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে।